হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার মুছাইনগর এবং শালিকা গ্রামের মাঝখানের একটি বিল। সেই বিলে নিয়ে এসেছি, আপার বিল বলা হয়। সেখানে বেশ কয়েকটি পুকুর আছে এবং পুকুরের পাড়ে এরকম খেজুরের গাছ তৈরি করা হয়েছে, খেজুরের বাগান। খেজুরের রসের জন্য চুয়াডাঙ্গা মোটামুটি যশোরের পরেই বিখ্যাত। তো আমাদের এই অঞ্চলটিতে খুব বেশি খেজুরের গাছ পাওয়া যায় না। এই জায়গাটিতে আমি খেজুরের গাছের সন্ধান পেলাম। মূলত আমার গ্রাম এটি, আমার পাশের থানা দামুড়হুদা, জীবননগর, চুয়াডাঙ্গা সদর, সেই সব জায়গাগুলোতে কিন্তু খেজুরের জন্য বিখ্যাত। খেজুরের গুড়, খেজুরের রস ওই অঞ্চলটিতে বেশি পাওয়া যায়, আমাদের এখানে খুবই কম। তারপরেও একটি বাগান, চিন্তা করলাম যে এই বাগানটি অনেক দিন ধরে হয়েছে, ছোটোবেলায় দেখেছি। তো ভাবলাম ঠিক আছে, একবার আসি, একটা ভিডিও আপনাদের জন্য বানাই। এবং এই কুয়াশা ভেজা ভোরে এই যে গ্রাম বাংলার প্রাণ প্রকৃতি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আসা। আপনি জানেন যে এই ইমপ্রেসিভ বাংলাদেশে আমি গ্রামীণ যে সৌন্দর্য, আমার বাংলাদেশের যে সৌন্দর্য, সেগুলোকেই মূলত তুলে ধরার একটা চেষ্টা থেকে এই চ্যানেলটি করা। আশা রেখে আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই পর্বটি। Travel around the world. একদম কুয়াশা ভেজা এরকম একটি ভোরে রওনা হয়েছি খেজুর বাগানে যাওয়ার উদ্দেশ্যে। এবং এই যে কুয়াশা যেভাবে পড়ছে, তাতে চুয়াডাঙ্গার অবস্থা খুবই নাজুক। তার মধ্য দিয়েই আমি রওনা হয়েছি। সামনে অপেক্ষা করছে সবুজ এবং তার ভাই। আমরা সবাই মিলে একসঙ্গে সেই খেজুরের বাগানে যাব। চলুন না, আমরা আপনাদেরকে নিয়ে যাই। এরকম কুয়াশা খুব একটা দেখা যায় না। মনে হচ্ছে যেন তুষারপাত শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়। কুয়াশা বৃষ্টির মতো করে পড়ছে। তার মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি। তো ঠান্ডা, তার ভিতরে এই কুয়াশা ভেজা সকালে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাগানের ভিতর দিয়ে। দেখি সামনে আর কি দেখা যায়। অনেক কুয়াশা আজকে, একদম সামনে কিছুই দেখা যাচ্ছে না। একটু একটু করে এখন তাও আলো ফুটতে শুরু করেছে, দেখা যাচ্ছে কিছুটা। দেখি খেজুরের রস খেতে যাওয়ার এত কষ্ট, সেটা সহ্য করতেই হবে, কিচ্ছু করার নাই। তো কুয়াশা ভেজা এই ভোরে এই বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, আমার গ্রামের বাড়ি এটি। সেই মুছাইনগরের ভিতর দিয়ে আমরা শালিকার যে মাঠ, সেই মাঠে যাব। যেতে পথে আপনাদের দেখায় যে ফিঙে রাজা যে পাখি, অনেক দিন পরে দেখলাম। কতগুলা পাখি এই বাগানটার ভিতরে, এই গাছে অনেক দারুণ, নড়ছেও না। ওয়াও, ফিঙে রাজা না এগুলো সব? অনেক তো, হ্যাঁ। এই জন্য এই গ্রামের দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে সকাল সকাল আসতেই হবে। আসলে পাখিগুলো কিন্তু একটু সকাল বা সন্ধ্যার দিকটা একটু বেশি থাকে। যাক, এই পর্যন্তই আমরা বাইকটা নিয়ে যেতে পারলাম।
এরপরে মাঠের ভিতরে আমাদের হেঁটে যেতে হবে। ওই পাশে খেজুরের বাগান, একটা পুকুর আছে, পুকুরের উপরে খেজুর বাগান। তো সেই খেজুরের বাগানে এর আগে একবার আসা হয়েছিল, আজকে দ্বিতীয়বারের মতো যাচ্ছি, দেখি রস খেতে পারি কিনা। গুড় বানাচ্ছে নাকি, গুড় পাইলে গুড় নেব। এই আর কত দূর? এই যে এখানে একটা পুকুর, উনি বলছে মাঠের মধ্যে হাঁটছি। ভাইয়ের বাড়ি কি মেহেরপুর নাকি? হ্যাঁ তো, এই তোর ভাইরা ভাইয়ের বাড়ি কি মেহেরপুরে? হ্যাঁ, কথা শুনে বুঝছি একদম। এই যে খেজুর বাগান, এটা তো সবুজ। হ্যাঁ, গাছ কমে গেছে নাকি কুয়াশার জন্য? আরে ওই যে ধোঁয়া উঠছে অলরেডি, তো অলরেডি লেট। ওই সব তো পেড়ে নিছে না, এই যে সব শেষ। গুড় তো নেব পরে, কিন্তু আমরা খেজুরের রস খেতে পারবো না। আমরা আসতে অনেক লেট করে ফেলছি, সেই কারণে খেজুরের যে রসগুলো, এরা ভাঁড়গুলো সব পেড়ে ফেলছে। মানে নামানোর পরে তারা গুড়ের যে প্রসেসিং সেটি কিন্তু শুরু করে দিয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে, চলেন দেখাই। অন্তত গুড় বানানোর কিছু পদ্ধতি এক এক অঞ্চলে এক এক রকম। আমি এর আগে আপনাদের মনে আছে কিনা, আমি হাজারি গুড় নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম। সেটি হলো মানিকগঞ্জের সেই বিখ্যাত হাজারি গুড়। এই কি এর গুড় শুরু হয়ে গেল, আবার এর মাছ ধরে খাওয়াও শুরু হয়ে গেল। কাকা, কাহিনি কি? এই মাছ কই থেকে ধরলেন? এখান থেকে? কিনা মাছ? এ কি গুড় জ্বালানো শুরু করলেন কখন? এই যে দেখেন শুরু হয়েছে। এগুলা কি ফেনা কেন? এই ফেলে দিবেন এগুলো নাকি? কই রস বেশি হয় না মনে হচ্ছে? 10 ভাঁড়। এই যে শুরু হয়ে গেল না? তাই তা আমরা রস খেতে পারবো না? আর সব নামাই ফেলছেন? ওই যে ওই যে ওই যে কিছু আছে এখনো, দেখি দেখি দেখি। এই কিন্তু পাখির তো এই জাল টাল দেয় না, যে এটা খাওয়া ঠিক হবে? সবুজ খাওয়া ঠিক হবে? কিন্তু ওই যে একটা তো জাল এই দেয় না, যে এই যে ওরে অনেক পাখি তো, সব ফিঙ্গেরা যে পাখি তো বেশি দেখছি। হ্যাঁ, ঘুঘু আছে কয়েকটা। তো এই ভাড় এখন পারবে কেমনে? এই খেজুর গাছ তো অনেক, কিন্তু বলছে খালি 10 ভাড় হয়েছে, মানে কি 10 ভাড় হয়েছে? গাছ তো সব। দর্শক এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন যে এই ভাড়গুলো কিন্তু মানে ওই যে ওখানে নেটটা আছে, এই নেটটা দিয়ে কিন্তু আটকায় রাখে, যদি সেটি খাওয়ার জন্য করা হয়, যাতে পাখি না বসতে পারে। কিন্তু এখানে ওইভাবে না, এরা শুধুমাত্র গুড় তৈরি করার জন্য যেহেতু করছে, সেই কারণে হয়তো এইভাবে করে নাই। এরা রস বিক্রির জন্য অত আগ্রহী না। শত শত পাখি। হ্যাঁ, কোনটা? এটা অনেক বড়। এই যে পাখিগুলো বসে আছে, আমি একটু জুম করে দেখাই। আরে পাখি কি আরাম করে রস খাচ্ছে। কিন্তু আমার তো খাওয়া ঠিক হবে কি না, এটা একটু চিন্তার বিষয়, তাই না? একদম কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। আজ কয়দিন ধরেই আমি বাড়িতে, এবং আমি দেখলাম যে সকাল থেকেই যে কুয়াশাটা শুরু হয় ভোর থেকে, সেই কুয়াশাটা একেবারে 11টা 12টার দিকে যে সূর্যের মুখ দেখতে পাচ্ছে। দেখুন, পুকুরটাতে মাছ হয় এখন ভালো। আচ্ছা, ড্রোন উড়ায় কিছু পাবো এত কুয়াশার ভিতরে?
চলেন আর একটু দেখাই আপনাদেরকে। কি সুন্দর, তাই না? ওরে অনেক পাখি তো। এই মিউজিক কি থামবে না? না, ঠান্ডা। এই রস কি খাওয়া যাবে, এই পাখি আলায় রস? কই আছে? এদিকে ঢাকা ছিল কাকা? দেখি দেখি কই? তাহলে এটা খেতে পারবো নাকি? মন খারাপ? রাগ ডাক করলো নাকি? ছেলে কার গো? ছেলে কার? আমাদেরই ছেলে না। হ্যাঁ, ছেলেরাম করছে কেন? কি হয়েছে? ছেলে কালকে আসরে আজান দেওয়ার আগে আগে আমি হলো বাজারে গেলাম। ছেলে মন খারাপ কেন, কাঁদছে কেন? আমার বলো কি হয়েছে? কি হয়েছে দেখতো? কান্না করছে? হ্যাঁ, বকা দিছেন নাকি? আমি কিছুই বলি না, কিছু একটা তো বলেছেন, না হলে কানবে কেন? আমার মাল হারিয়ে বলবো না আপনার, আমি থুয়ে গেলাম এই জায়গায় বসে ঠিকই। একটা জিনিস হারিয়ে আপনার কাছে আমি জিজ্ঞেস করতেই পারি এটা কি হইলো হারিয়েছে। কালকে ও এখানে বসে ও থুয়ে আমি খালি আসমান খালি গিয়েছে ঘুরে আইছি। আজকে দেখছি একটা কাছে ভাই তুমি ধরো আসের আগে আগে এই মাছটা আমার কুটতে হবে, তাহলে এখানে সত্যি হবে। সত্যি গেলে সল্লিবার এই জাল আর জল গেল ছাব্বির আমার কি করে দিয়েছো ধরতে পারো নি, ভাড় খুললে চলে গেলে বিরাট সাহস। ওই কথা বলছি আর সে কাইন্দে বলে কোন লোক তুমি থাকবে এখানে রাজার হালে, তার জন্য আমি কি করি দেখেন তাকে ধরে আমার স্কিন বাঁধতে ফেলবো তো। জায়গা নেই স্যাং ভাড় মাছ চুরি করে নিয়ে যাবে কিনে আসি লোকটা এরকম করে ভয় আমি দেখাবে, খাই কথা। সুস্থ থাকতে কারা তারা? কি লোক তো তারা গরম ভাই কোন পাড়ার তারা? শালকের ছেলে পিলে কাজ দেখা ভাড় চুরি করে নিয়ে গেছে। কত বড় সাহস, ভাড় চুরি করে নিয়ে যায়। আপনি মন খারাপ করেন না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর ছেলে পিলে এটা চুরি করবেই, সেটা ঠেকাইতে হবে। এই আর চুরি করবে না তো একটা নিতেই পারবে সারাদিন এখানে বলছিলাম না। এত ঠান্ডা কেন? সারা রাত থাকি আমি তো আমি বলছি আমার এই চায়ের বাকি হেবি ঠান্ডা। ঠান্ডায় সবার হাতের অবস্থা খারাপ। হ্যাঁ, ঠান্ডা ভাই, এই হাতে কোনো ডিউটি দিচ্ছে না। ভুইতে চলে যাও, যাই বুটা বুটা দিকে ঝাল তোলো। ও একেবারে খাবার দাবার ঝাল সব টাটকা টাটকা না? এই থাকার জায়গা চাষা কি রান্না হচ্ছে চাচা দেখি? রান্না চ্যাং মাছ। চ্যাং মাছ, টাকি মাছ টাকি। টাকি মাছ। আমাদের এই টাকি মাছ কি কিনে নিয়ে আসে না এখান থেকে ধরলেন? কিনি না, এই পুকুরে নেই? পুকুরে আছে, আমরা তো পানি একজন মাছ এখানে সাইডে আছে, তার মাছ আমি ধরতে পারছি না। ক্যারাম হইলো না, এখানে পুকুর থাকতে আপনি কিনে নিয়ে আসবেন। এই পুকুরে মাছ তো 26টা দিইনি। আচ্ছা, এবার আমরা এই যে গুড় বানাচ্ছে যিনি, ওনার সঙ্গে একটু কথা বলি এবং গুড় বানানোর প্রক্রিয়াটা কি সেটি একটু বোঝার চেষ্টা করি। মুরব্বী, আপনি তো রান্না বাড়া নিয়ে ব্যস্ত দেখি, তাহলে কত ভাড় গুড় আজকে হবে? কত ভালো না, গুড় এখন হবে এই চুলা কি 9-10 একটাই? কেজি। হ্যাঁ, 9-10 কেজি হবে। এই কতক্ষণ জ্বালাতে হবে? তো ঘন হওয়া শুরু হয়েছে, কতক্ষণ জ্বালাবে? এখন 1-1.5 ঘন্টা। এখন 1-1.5 ঘন্টা ধরে জ্বালাবেন এভাবে? জি। তাহলে এই যা রস আছে তাতে কতটুকু গুড় হবে? ওই 9 কেজি 10 কেজি হতে পারে। 9-10 কেজি। আর এটা বিক্রি হচ্ছে কত করে? 350। 350 টাকা কেজি? জি 350 টাকা কেজি। জি। বাহ, জি। এটা কি রান্না করছে এসে দেখাই আমরা। এই যে মুরব্বি কি কি টাকি মাছ আর আলু। বাংলা নাম কি তাই বলেন? এর আমরা চ্যাং মাছ বলি। চ্যাং মাছ। জি। টাকি মাছ। এই টাকিও আছে এর ভিতরে, যে একটা এই যে এই টাকি কোনটা, চ্যাং কোনটা? টাকি এইটার বলা হয় টাকি। এইটা এইটার কি? আমরা বলি ওকল মাছ, ওকল। আর এইটার বলি চ্যাং মাছ। চ্যাং মাছ, এটা ওকল মাছ, এটা চ্যাং মাছ। জি। আচ্ছা, গুড।
চ্যাং মাছের ঝোল, হ্যাঁ চাচা? জি, জি, জি। চ্যাং মাছের ঝোল সেই রকম টেস্ট না? জি চাচার বাড়ি তো দূরে নাকি? জি আমার বাড়ি চলে। চুয়াডাঙ্গায়? জি ও, তাহলে আপনি কি এই বাগান কন্ট্যাক্ট নিয়ে পুরো আছেন নাকি? জি আমি সাব্বিরের সাথে ভাগে কাটি। ও ভাগে, কট্টক কট্টক হিসাবে ভাগে? 50-50 তার লোক আছে যে একটা, তার একটা জোন আছে আমার। আচ্ছা, 50-50 আপনারা ওইতে পার্টনারশিপে চলে গেছেন, তাই তো? গাছ কাটা থেকে এই গুড় বানানো সমস্ত দায়িত্ব আপনার। জি ও 50 নেবে, আপনি 50। জি বাহ, ওর 50 খরচ আছে আর আমার খরচ আবার খাওয়া দাওয়া সমান সমান। সমান সমান, বাহ। মানে আমার কাছে যেটি থাকবে আমারই, আচ্ছা আচ্ছা, আর ওর দ্বারে যে জোন আছে তার সাথে। ও একটা লোক দিয়ে দিয়েছে আপনার সাথে। আচ্ছা, সারা রাত আপনারা এখানেই থাকেন? জি বাহ, ভয় লাগে না এই বিলের ভিতরে থাকতে? মানুষ জীবনে তো সব কিছুই পার হয়ে যেতে হবে, ভয় আর কি, ভয় তো জয় করেই চলার পথ। এইটাই হলো বড় কথা, ভয়কে জয় করে চলতে হবে। তো গুড় গুড় বানাচ্ছে। আচ্ছা কাকা, তা আমাদের রস খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই? আচ্ছা, রস আসে মানে ওই সব তো হলো খোলা, মানে নেট দেওয়া ছিল এরকম কিছু আছে? ওই যে এই ভাড়ে এটা যেটা বললেন, ও সব গাছে নেট দেন না তাই তো? সব গাছে নেট দিলে গুড় ভালো হবে। গুড় ভালো হয় না? তাহলে এই ভাড়ে যে রসটুকু আছে এইটুকু আমরা খেতে পারবো তাই তো? নেট দেওয়া ছিল কাকা, কনফার্ম তাই তো? আমরা একটু রস পাইছি, অন্তত 1 গ্লাস করে হলেও হবে। তো রসটা খাই, দেখি কেমন। কই গ্লাস, কই কই ভাইরা, ভাই নিয়ে আসেন, গ্লাস নিয়ে আসেন। আমাদের সাথে ভাইরা আছে, হ্যাঁ ধুয়ে নেন ভালো করে। ভাইরা ভাই, দেশে মেহেরপুরে কোথায় আপনার বাড়ি? মেহেরপুর জেলা গাংনি। গাংনি কোন গ্রামে? ধর্মচাষী ও, গাংনির লোক। বর্ডার। আরেকবার একটু ছেঁকে দিন। মেলাখন পড়িয়া আছে। হ্যাঁ, এটা কয় টাকা করে গ্লাস বিক্রি করেন যদি কেউ? 10 টাকা গিলাস। 10 টাকা গ্লাস জি বিক্রি হয়? খান খান, না না আপনি না খান। আপনি আরে না না। না না না। আচ্ছা, রস খাবো অবশেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিতেই থাকো। আচ্ছা, খাবার আপনার দেখে তো খাওয়ার ইচ্ছা হচ্ছে। খাবেন না? হ্যাঁ, ও চুলা, এই চুলাই হয়ে যাবে রান্না? চাষা তো বুদ্ধি আছে মাথায়। তাহলে কি কাকা রান্না শুরু করে দিলেন? এই তো চ্যাং মাছের ঝোল হবে। এই একই চুলাতে আপনি রসও বানাচ্ছেন আবার খাবারও রান্না করে ফেলছেন, বাহ আপনার বুদ্ধি আছে। তো চাচা, আমরা এই গুড় পাইতে পাইতে আরো 1-1.5 ঘন্টা লাগবে? হ্যাঁ, লোকজন চলে আসছে, কারা এরা? গুড় দেবে নাকি রস খাইতে আসছে? দাদা, আমি এলাকায় দাদা? যখনই আসি, হ্যাঁ আপনি কই থেকে আসলেন? তাই তো আমি হ্যাঁ? সেই শুধু রাজবাড়ি থেকে, চিন্তা কারণ করেন। একটাই বহুদিন পরে দাদার সাথে এই খেজুর বাগানে এসে এই যে- দেখা হবে, সাব্বিরের বাগানে, চিন্তা করে এখানে নেই। মনে করো মামা যে গুড়টা তৈরি করে, হ্যাঁ, এটা অত্র এলাকার মধ্যে এরকম মানে নির্ভেজাল গুড় কোথাও পাওয়া যায় না। মানে আপনি এই গুড়ের সন্ধান পাইলেন কেমনে? এই এলাকার থেকে, সব এলাকার তো ছেলে তাই না, সবাই আপনি এলাকায় আসেন? হ্যাঁ মাঝে মধ্যে আসি। আপনি খুবই এবার মজা দেশের পাই। বাইরে টাইরে যান নাই? গ্রামের ছেলে, গ্রামে যখন আসি, হ্যাঁ এই যে ঐতিহ্য, দাদা হলো এগুলো তো ভুলে এখন থাকার ব্র্যাক মতো ব্যাংকের কিছু। ম্যানেজার। হ্যাঁ আমি এখন কোন ব্রাঞ্চে? রাজবাড়ি শাখায় আছি। রাজবাড়ি শাখায়। রাজবাড়িতে দাদা আমাকে সেই কত সালের কথা, ব্র্যাক ব্যাংকে চাকরি দিয়ে দিয়েছিল দাদা। সেই Right, বিশাল right. অভিজ্ঞতা দাদা। 2005-6 সালের কথা। 5-6 সালের কথা না, 8-9 এর বোধহয়। 8 না, আমি আট তো নয়। জয়েন করছিলাম 5-এ, হ্যাঁ আর তারপর পরে, 8-এর দিকে, 8 বা 9-এ। যাক, ব্র্যাক- এখন মনে করো 8-9 এর কথা। হ্যাঁ সার্ভিস ট্যাক্স চেঞ্জ করার পরে তুমিও ভালো আছো, না আলহামদুলিল্লাহ, আমিও- ব্যাংকের চাকরি আমিও ছাড়ার ভালো পরে আছি, হ্যাঁ এই যে তো সাংবাদিকতা থেকে এই যে খুবই এখন চমৎকার পরিবেশ, দেশ বিদেশ হ্যাঁ। ঘুরছি, সব মিলে আলহামদুলিল্লাহ। সব আপনি মিলে ভালোই আছেন, ভালো আছি, আপনিও অনেক ভালো আছি। দাদা দেখি ভালো এলাকার লাগলো। কিন্তু এইখানে এসে দেখা হবে জীবনও চিন্তা করেন না দাদা। আমি তো ওখানে ভাবছিলাম যে কার হুন্ডা ওঠে, হ্যাঁ যে কি আসছে আবার আমাদের এখানে। পাটালি নেব। ভোরবেলা না এইগুলা তো কুয়াশা আসলে ভেজা আমরা ভোরে। শহরে থাকাতে এইগুলা থেকে আমরা বঞ্চিত আর কি। তারপর তো আপনি হ্যাঁ। ঢাকা ছাড়ার পরে একটু লোকাল হ্যাঁ লোকাল, হ্যাঁ রাজবাড়িতে কিছু পান। থাকি এখন যেহেতু, হ্যাঁ ওই এলাকাও কিছু মাঝে মধ্যে যাই এরকম ঘুরতে, প্রকৃতির মাঝে, মাঠে।
কিন্তু না আপনি তো ঘোরাঘুরি করার লোক, প্রচুর এটা ঘোরেন হ্যাঁ, দেখি। প্রচুর ঘুরি এবং এটাই আমার আমার ভালো লাগে আপনার এই আমার ঘোরাঘুরি শখ। দেখে, যে না দাদা অন্তত ঘুরছে। তো গ্রামে আসলে আসলে আমি বাড়িতে থাকতে পারি না, এই মাঠ ঘাট এদিকে যেমনি যখনই যার সুযোগ পাই চেষ্টা করি ঘোরার জন্য। না খেজুর বাগান আমাদের তো নাই এই পাশে, এই একটাই খেজুরের বাগান। তো তোমার কেমন চলছে, ভালো তো? অনেক ভালো আলহামদুলিল্লাহ, বেশ এখন। অনেকদিন পরে তোমারে দেখে আসলে আমি খুবই আনন্দিত। না, না, আমিও তো হ্যাঁ। বুঝি না যে আপনি আসেন, আমি শুধু দেখতেছি একটা হ্যাঁ। গ্রুপ আসছে কেউ। ও সব মিলে তোমার কেমন সাথে দেখা হয়েছে প্রতিদিন, কিন্তু তোমার চ্যানেল তো আমি প্রতিনিয়তই দেখি। তাই? হ্যাঁ, যাক, চমৎকার চমৎকার যেগুলো আমার খুবই ভালো মনে লাগলো যে মনের দেখেন। ভিতরে হয় যে এগুলা এরকম কিছু ভিডিও পাইলে দেখা যায়, হ্যাঁ সেইগুলাই যেন তোমার ভিডিও চ্যানেলে চলে আসে। খুবই আমি আমি খুবই খুশি প্রশংসা হলাম করে যে আপনি দেখেন। সরাসরি প্রশংসা করছি না, বাট কমেন্টস তো লিখেই। হ্যাঁ, সেটাই। তো আসলেই ভালো লাগে এবং ভালো ভালো জিনিসগুলো তুলে ধরে যেগুলো থেকে আমরা মানে চিন্তা করি যে এইগুলা যাব দেখব, অথচ তোমার ভিডিওর মাধ্যমে আমরা দেখে ফেলি। না আমি বেশি- চেষ্টা করি, বেশি- কিন্তু সব ভিডিও এখনো হয়তো ওইভাবে ছাড়তে পারি না। হুম হুম হুম। তো এটা করছি হলো ইমপ্রেসিভ বাংলাদেশ, আমি বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার জন্য নতুন আরেকটা চ্যানেলে এটা কাজ করছি। আমার বাহ। জুলাস কবির নামে যেটা আছে এটা তো আছে, না, দেখবেন সুন্দর, ইনশাল্লাহ। সুন্দর। ইনশাল্লাহ তুমি দেখা এইভাবে হবে আপনার সাথে একটা ট্যুর হবে দেশের বাইরে। খুবই খুবই দেশে খুবই খুশি হব যেখানে যদি হোক। এরকম কিছু হয়ে থাকে। একটা প্ল্যান হ্যাঁ, করেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে হ্যাঁ, দাদা, চলো thank you. আমরা একটু দেখি যে এত ঠান্ডার মধ্যে রস খাওয়ার, বুঝছো? হ্যাঁ টেস্টি আছে, সেই টেস্ট, ওয়াও। গ্লাসটা ধরেন। চমৎকার। তো এবার আমরা ড্রোন দিয়ে পুরো এলাকাটা একটু দেখানোর চেষ্টা করি, চলুন ড্রোন উড়াই। রেডি? আগে ওই কাছে যাই, গাছে তো আটকে দেবে। ভয় পায় না কেন? বাতাস খাবে এখন। ওকে, হ্যাঁ থাক, ছেড়ে দে। বাতাস খাবে এখন, অনেক খাবে না। আমরা গ্রাম বাংলার গান প্রকৃতি দেখানোর চেষ্টা করি। সালাম ভাই, মাফলার খোলেন। ওখানে দাঁড়ান, মাফলার খোলেন। কেটে দিয়ে দিয়ে করতে পারিস তুই ছোট ছোট করে। এই যে আমাদের মূল যে বাগান, সেই বাগানটা দেখা যাবে। দাদা ওই সাইডে। ওকে যাই। আমরা নিমতলায় চলে যাবো, বুঝছেন? মাথায় যে দাদুর মাথার উপরে বাতাসটা গেছে। ময়লা পড়লো ভাই, ময়লা পড়লো, ময়লা পড়লো। তাহলে কি এখন এটা গুড় বানাতে এলে এই যে এই ডলতে 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 তারপরে হবে? এই পুরোটা কি এইভাবে ডলতে হবে না ওইটুকু ডলার লাগে? এই উপরে একটু ফেনাগুলো ডলতে হবে, এই ডললে কি হয়? না ডললে দানা হবে না। আচ্ছা আচ্ছা, এখন এটা কি গুড় বানাবেন নাকি ওই যে আরেকটা কি যেন এটা বানান? পাটালি বানানো, পাটালি বানানো। বানাতে চাচ্ছি, দেখা যাক কি হয়। পাটালি বানানো হবে। এটা নিশ্চিত এটা দেওয়া কি? যায় না। হ্যাঁ
ঠান্ডাই তো সমস্যা না তার মনে করলাম ওই হয় নাকি চাল ভাজা গুড় দিয়ে বাহ, এটা কে করে নাইলো? সকালে তাহলে রাইতে দিয়েছে বাহ। 5টার দিকে এরকম পারছেন না? এটা যদি পারতাম তাহলে তো আপনার মতো আমি শিখে যেতাম, তাই না? যার কাজ সেটা করা উচিত। বাহ, দেখছেন মানে কত নিখুঁত একটা হাতের কাজ। কয় কেজি হবে এটা? 6-7-8 কেজি হইতে পারে। এইটুকু? জি। এটা 7-8 কেজি হবে দাদা? তো টেস্টটা হবে ইনশাল্লাহ, খুবই ভালো। আমরা গুড় বানানোটা দেখাই এবার। গুড় দিয়ে পরোটা দেখেন ওরে বাপরে, আমার খিদাও লাগছিল ভাই। এখন দিয়ে আগে চল। গরম নাকি গুড় এখনো? খাওয়া যাবে, সমস্যা নেই। ওই গুড়া ছাড়া দেখেন ভালো লাগবে তা। দাদা এটা আপনার আয়োজন না, যে পাউরুটি নিয়ে আসছেন গুড় দিয়ে খাবেন? এই যে গুড়ির ভিতরে চামচ আছে এইসব দিন, চামচটা মুছে নিয়ে আসতো। দাদা দারুণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ সেই তাই না? বাহ, এটা আপনি গ্রামে ছাড়া শহরে কোটি টাকা দিয়ে কিনে পাবো? ধরেন 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 আর না, থ্যাংক ইউ। এই উমে থাকি যাচ্ছে তা অর্ধেক উন্মুখ থাকি নাচ্ছে না। বাহ, ডলতে ডলতে হয়ে যাবে নাকি? জি, আপনি কত বছর ধরে করছেন এটা? আর 40 বিঘা এসব দেখতে দেখতে 40 ডেবি গেল। জি, মানে 40 10 বছর বয়সে এসব শিখে ফেলেছি। ঠান্ডা মনে করেন হয়ে যাবে, ওখানে বসানো হয়ে যাবে মনে করেন, মানে এটাও শেষ, ঠান্ডা হয়ে যাবে। ওই দাদা হচ্ছে দুদিন দিয়ে বসছে, দাদা নিচে হয়ে যাবে, দাদা তার আমি কি চুরি করতে আসি কিনা যাই দেখতে হবে। মুরব্বী, তাহলে হয়ে গেল জিনিস বানানো? হয়ে যাবে। তা আমি যে বাড়ি বলে আসলাম নিতে যাবো, আমি তো দাদার দেখে তো আর এদিকে সাহসই পাচ্ছি না বলার কেন? এই গুড় নেওয়ার কথা। আজকে সাহসটা দেখায়ও না। না গুড় আছে, হ্যাঁ? গুড় ধরে আছে। না এটা ওই যে নে আমি বলছি এটা ভাগ দিয়ে 6 কেজি দিচ্ছে। এখন কি এটা পাটালি হচ্ছে? জি, পাটালি হয়ে যাবে এটাই। আচ্ছা, এখন লাগবে কাকা। 5 মিনিটের মধ্যে একটুক্ষণ আওসাইতে আমরা দেখলাম যে পাটালি কিভাবে বানায়, এই যে ওগুলো নিয়ে তারপরে দিচ্ছে। এদিকে টেস্ট করা যাবে কাকা? টেস্ট কেমন হলো? না ভালো। তো দর্শক আপনারা দেখলে যে পাটালি আসলে কিভাবে বানানো হয়। এখানে এগুলো একটু ঠান্ডা হলে একটা সাইজ করে করে সবগুলো বসানো হচ্ছে। এটি শেষ হলেই আসলে আমরা যে পাটালিটা কিনে খাই বাজারে, সেই জিনিসটা একদম জিনিসটা আমরা দেখলাম। এবং এটি খাওয়ার যে মজা সেটি আসলে অন্যরকম। এই খেজুরের গুড় একদম প্রাকৃতিক, এখান থেকে বানানো হচ্ছে। কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না, বা এখানে যে চিনি দিয়ে অন্য কিছু দিয়ে যে বানানো হবে সেই ধরনের কোনো 2 নম্বরই না। সবচেয়ে ভালো বিষয় হলো এটি, দেখেন নিজের চোখে দেখে দাঁড়ায় থেকে গুড়গুলো বানিয়ে দাদা নিয়ে যাচ্ছে। দাদা থ্যাংক ইউ। তো দর্শক ভালো থাকবেন, নিশ্চয়ই এরকম আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। বাংলার প্রাণ প্রকৃতি এবং বাংলার কালচার ঐতিহ্য যা আছে সেগুলো তুলে ধরার প্রত্যয় নিয়ে শেষ করছে আজকের এই পর্ব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।